কিশোরগঞ্জে নরসুন্দা নদীর গতিপথ বন্ধ করে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। সেতুটি নির্মাণ হলে ৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এদিকে নদীর পানির প্রবাহ বন্ধ করে পরিকল্পনাহীন এমন সেতু নির্মাণে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহিন। ২,৩৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুর কাজ ১১ মাসেও মাত্র ৪০% শেষ হয়েছে। আগামী ১ মাসের মধ্যে বাকি ৬০% কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে ৪০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির কাজ ৪০% সম্পন্ন হওয়ার পর চোখে পড়ে ভিন্ন চিত্র। প্রথম দেখাতেই মনে হবে এ যেন সেতু নয়, বরং নদীর গতিপথ স্থায়ীভাবে বন্ধ করে তৈরি হচ্ছে পাকা বাঁধ। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে সেতু নির্মাণ হলে বর্ষায় নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি হবে এবং বন্যার ঝুঁকি আরো বাড়বে। এখন এই ব্রিজটা যেভাবে হচ্ছে, এটা আসলে ব্রিজ হচ্ছে না, এটা একটা কালভার্টের মতো হচ্ছে। এই কালভার্ট দিয়ে আসলে এটা পানি নিষ্কাশন হবে না, কারণ যেই জায়গার মধ্যে এখন বিমগুলা করা হয়েছে, বিমের থেকে আরো 4 ফুট উপরে ওঠে পানি। অপরিকল্পিতভাবে যে সেতু বা ব্রিজগুলো যে নির্মাণ হচ্ছে, মূলত নদীর যে প্রবাহ বর্ষাকালে পানি যে যাবে, এটার কোনো ব্যবস্থা নাই। ব্রিজটা যদি ৩ ফুট উঁচু করে দিছে, দ্রুত নির্মাণ করা হয়, দেশ ও জনগণের সাধারণ মানুষের দুর্ভোগ ব্যবস্থা অনেকটাই ভোগান্তি কমে যাবে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা জানান, এটি নিয়ে ডিজাইনের কোনো কারিগরি সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ৭ দিন বা ১০ দিন আগে আমাদের একটা টিম এসেছিলেন, তারা এটা ভিজিট করেছে। টোটাল মেশিনটা বসিয়ে তারা বিভিন্ন আরএলগুলো চেক করেছে এবং তারা এটা নিয়ে যে ডিজাইনের কারিগরি কোনো বিষয় আছে কিনা সেটা তারা ঢাকা থেকে দেখে আমাদেরকে জানাবেন। সমস্যা সমাধান করে দ্রুত সেতুটি চালু করার দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV।